হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর লাস্ট একটা মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা কোথাও ঘুরতে যাব, তো কোথায় যাব সব কিছুই শেয়ার করব এই ব্লগটাতে। তো ঘর থেকে ভিডিওটা করতে পারিনি, কেন কি অনেক তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো একবারে ট্রেনে বসে স্টেশনের মধ্যে ভিডিওটা শুরু করলাম। তো কোথায় যাচ্ছি, তো আমি আর দিদি, জিজু, দিদিদের ফ্যামিলির কিছু কিছু মানুষ সবাই আমরা যাচ্ছি গুয়াহাটিতে ঘুরতে, শুধু একদিনের জন্য, সেটাও একদিনের জন্য। তো কথা বলতে বলতে মজা করতে করতে সবাই আমরা গুয়াহাটিতে পৌঁছে গেলাম। এখন প্রায় সকাল সকাল, টাইম হচ্ছিল 5টা। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে বাসের জন্য। হয়তো ভুলে গেছি কেন দাঁড়িয়েছিলাম, আমরা হয়তো বাসের জন্য দাঁড়িয়েছিলাম। তো বাসের জন্য দাঁড়ানোর পর বাস আসার পর আমি তো পুরো গুয়াহাটির দৃশ্য দেখে দেখে যাচ্ছিলাম। আমার অনেক অনেক ভালো লাগছিল। আর কেন গুয়াহাটি গিয়েছিলাম আমরা, সেটাও তোমরা জানতে পারবে এই ভিডিওটার মাধ্যমে। কেন গিয়েছিলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো। তো আমার দিদি আমার পাশের সিটটাতে বসেছিল আর আমাকে বারবার বলছিল যে তুই এতটা পরিমাণে ঘুমিয়েছিলি ট্রেনে যে তোর চোখ মুখ ফুলে পুরো একাকার হয়ে গেছে। এত ঘুমিয়েছিলাম, দিদি ঘুমাতেই পারেনি আর আমি এত ঘুমিয়েছিলাম। তো দিদিকে আমি বলছিলাম যে আমি একটু ঘুমপ্রিয় মানুষ, তার জন্য যেখানে পড়ে ঘুমিয়ে যায়। তো যাই হোক এসব কথা। তো বাসে বসে বসে অনেক কিছুই দেখতে পেলাম, অনেক ভালো লাগলো। গুয়াহাটির সকালের দৃশ্যটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। সকালের পরিবেশটা অনেক শান্ত ছিল, ভালো লাগছিল। কিন্তু বাসটা আমাদের হোটেলের যেটা রাস্তা সেদিকে যাবে না, তার জন্য অনেকটা আগে নেমেই পড়েছিলাম আমরা। তারপর হোটেলে এসে আমি ফ্রেশ হয়ে নিলাম। আমাদের রুমটা অল্প তোমরা দেখে নাও, তারপর কথা বলছি। তো রুমের এদিকে জিজু আসার সাথে সাথে কেকের গান লাগিয়ে দিল। এই রুমটার মধ্যে আমি, জিজু আর দিদি থাকবো। তো দুটো বেড আছে, তো অসুবিধা হবে না, একদম থাকতে পারবো ভালো মতনই আমরা। আর গুয়াহাটিতে এত ভীষণ পরিমাণে গরম, মানে কি বলবো। আর আমি এত কেন নাচছিলাম আমি একদম জানি না। তো ওখানে কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম, আমি, দিদি সবাই রেডি হয়ে পড়লাম। আমরা সবাই রেডিও হয়ে পড়লাম, গুয়াহাটি আসলাম। তারপর এখন আমরা বেরোয়ে পড়লাম, সব কিছুই করলাম, কিন্তু আমরা কোথায় যাচ্ছি সেটা আর বলাই হলো না। তো আমরা যাচ্ছি হলো কামাখ্যা মন্দিরে, তার জন্য গুয়াহাটিতে আসা। তো এখানে আমার দিদিকে বিয়ের পরে কেমন লাগছে। তো হোটেল থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের গাড়ি চলে এসেছিলো। সেখানে আমি, দিদি, জিজু আর একজন দিদির ননদ ছিল। তো আমরা সবাই যাচ্ছি, আরও অন্য অন্য গাড়িতে সবাই যাচ্ছে। তো এই গাড়িটাতে আমরা 4জনে ছিলাম আর ড্রাইভার। তো চলো মায়ের কাছে যাওয়া যাক, মা কামাখ্যার কাছে। গাড়ির মধ্যে আমি বসে বসে ভাবছিলাম যে কখন আমি কামাখ্যা মন্দির পাবো, কেন কি আমাদের হোটেল থেকে মন্দিরটা অনেক দূরে। আর এখানে সামনের পাহাড়গুলো এতটা সুন্দর লাগছিল, সামনের থেকে অনেক অনেক সুন্দর লাগছিল। হয়তো ক্যামেরার মধ্যে এত একটা নাও লাগতে পারে, কেন কি গাড়ি অনেক স্পিডে চালানো হচ্ছিল, তো আমি ভালো করে ভিডিও করতেও পারিনি। গাড়ির মধ্যে আমি আর দিদি অল্প সময় শুয়ে পড়েছিলাম। দিদি আমাকে বলছে আমার চোখগুলো কীরকম হয়ে গেছে, সেটা দেখে আমি ওর দিকে তাকিয়ে হাসছিলাম। তো এখানে কথা বলতে বলতে আমরা ফাইনালি কামাখ্যাতে এসে পড়েছি, মানে কামাখ্যা মন্দিরে অনেকটাই কাছে চলে এসেছি। এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে মন্দির পর্যন্ত। আর এই দুপাশের সাইডের দোকানগুলো এতটা সুন্দর লাগছিল দেখতে। তো আমরা সবাই দুপাশের দোকানগুলো দেখতে দেখতে একটা দোকানে ঢুকে পড়লাম জুতো রাখার জন্য। এখান থেকে জিনিস নিয়ে নেব পুজোর জন্য যা যা সামগ্রী দরকার। তো এখান থেকে আমরা পুজোর সামগ্রী নেব। আর এখানে দোকানটা আমাদের এসেছি ঠিকই, কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল, আমরা প্রায় আধা ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম শুধু পুজোর জিনিস কেনার জন্য। তো যাই হোক ফাইনালি পুজোর জিনিস নিয়ে নিলাম। তারপর আমরা সবাই এখন মন্দিরে যাব। আর এই পাশে মন্দিরে ওঠার সময় দুজন নতুন কাপল আমাকে বলছে ভিডিও করে দেওয়ার জন্য। তো আমি ওদের অল্প ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি। তো যাই হোক এখন মন্দিরে যাচ্ছি। তো কী কী হয় কী কী না তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো।
তো ফাইনালি আমরা সবাই মন্দিরের সামনে এসে পড়েছি। এখন সবাই ভিতরে যাব মন্দিরের ভিতরে। আর মন্দিরের সামনে এসে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল, মানে সেটা বলে হয়তো আমি বোঝাতে পারবো না কী পরিমাণে একটা শান্তি লাগছিল মানে। আর মন্দিরের সামনে এতটা পরিমাণে ভিড় ছিল, তো আমরা অনেক দেরি দাঁড়িয়েছিলাম। তো এদিক পাশে আমরা সবাই ফটো তুলে নিয়েছিলাম, কেন কি পরে হয়তো টাইম পাবো কি পাবো না, তার জন্য অল্প ফটো মেরে নিলাম সবাই। তো আমরা মন্দিরের ভিতরে চলে আসলাম, আর এখানে অনেকটা সময় মন্দিরে ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার তো পুরো স্বপ্নর মতন লাগছিল, কেন কি আমার এই কামাখ্যা মন্দিরে আসা মানে একটা স্বপ্নর মতন ছিল, কেন কি আমি ভাবতে পারিনি এইভাবে আসবো বলে। মানে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল আমরা গুয়াহাটিতে যাব, কামাখ্যা মন্দিরে যাব, তার জন্যই মানে সব কিছু একটা স্বপ্ন মতন লাগছিল। আর আমি অনেকটা খুশি ছিলাম। তো মন্দিরে আসবো বলে সবাই তো অনেক খুশি ছিলাম, আর আমিও অনেক খুশি ছিলাম। কিন্তু মন্দিরে আসার পর এখন সবার মুডটা অফ হয়ে গেছে, কেন কি মন্দিরে পুজো দেওয়ার জন্য টোকেন লাগবে, আর সেই বিষয়টা আমরা কেউ জানতাম না, তার জন্য আমাদের টোকেন নেওয়াই হলো না। তো এখন কি করা যাবে সেটা ভেবে সবাই অনেক দেরি ডিসকাস করলো। তো অনেকটা সময় ধরে কথাবার্তা বলার পর সবাই ডিসাইড করলো যে মেয়ে মানুষরা সবাই মন্দিরে থাকবে আর ছেলেরা টোকেনের জন্য যাবে। তো টোকেনের জন্য তো যাবে, কিন্তু কত যে ঘন্টা অপেক্ষা করতে হবে সেটা আর বুঝতে পারছি না। তো যাই হোক, দেখতে থাকো আর সঙ্গে থাকো কী হয় এখন আমাদের সাথে। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। অনেক অনেক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর প্রায় 1টা না 1:30 বাজে আমরা পুজো দিতে গিয়েছিলাম। তো যাই হোক, পুজো দেওয়া তো হয়ে গেল। সকাল প্রায় 7টা বাজে এসেছিলাম, আর এখন প্রায় 1:30 বা 2টো বাজবে এরকম টাইম। তো ভাবতে পারছো আমরা কত কত ঘন্টা অপেক্ষা করেছি। তো যাই হোক, এখন পুজো দেওয়া তো হয়ে গেল, আর আমি আর দিদি অল্প মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো তোমার किसी को सपना लगे तू किसी को किसी को सपना लगे तू किसी को बहती हवा किसी को बस बातों में कड़े पल में आवा किसी का सौ झूठ सुन ले। তো পুজো শেষ হওয়ার পর সবাই গাছের নিচে বসে আছে অল্প দেরি, আর আমি আর দিদি পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি। আর আমি দিদিকে এতটা পরিমাণে জ্বালিয়েছি মানে সেদিন আর বলে আর বোঝাতে পারবো না। দিদি বারবার বলছি এই পাশে এরকম জায়গা আছে, ও পাশে এরকম জায়গা আছে, মানে মোবাইলে দেখেছিলাম তো সেটাই মানে বলছিলাম আরও। তো আর জিজু এতটা পরিমাণে ফোন করছে যে আমরা কোথায় আছি। তো আমার আর দিদির তো মন্দিরটা ঘোরা হয়ে গেল, অনেক ফটো মেরেছি, অনেক ভিডিও করেছি, অনেক ভালো লেগেছে। তো এখন আমরা বেরোয় যাব, কেন কি জিজু ওরা আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা গেলে মন্দির থেকে বের হয়ে যাবে। তো কথা বলতে বলতে এখানে সবাই মন্দির থেকে বেরিয়ে পড়লাম। তখন অল্প দেরি অপেক্ষা করতে হবে গাড়ির জন্য, তো গাড়ি আসলে হোটেলে যেতে পারবো। তো মন্দির থেকে আসার পর রাস্তাতে অনেকক্ষণ অপেক্ষা করছি, কারণ শুধু এটা গাড়ির জ্যামের জন্য এতক্ষণ অপেক্ষা করতে হলো। তো এই গরম মানে এতটা পরিমাণে গুয়াহাটিতে গরম কি আর বলবো। তো যাই হোক, গাড়িতে এসে পড়লো, সবাই গাড়িতে উঠে পড়লাম, এখন যাব হোটেলে। আর অন্য গাড়িতে সবাই আছে। আর এই সাইডে থেকে ব্রহ্মপুত্র নদীটা এতটা পরিমাণে সুন্দর লাগছিল, হয়তো ভিডিওর মধ্যে এত একটা সুন্দর লাগছে না, কিন্তু সামনে থেকে অনেক সুন্দর লাগছিল নদীটা দেখতে, গুয়াহাটির ব্রহ্মপুত্র নদী। তো এখন আমরা পেয়ে যাব হোটেলে। তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক করে দিও। তো টাটা।